রিচ কমে গেলে একটি কাজ করলে ম্যাজিক দেখতে পাবেন। আর সেই ম্যাজিকটা দেখার জন্য অবশ্যই আমাদের রিচ কমে গেলেও রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আমাদের রিচ হঠাৎ করে বেড়ে যায়, আবার হঠাৎ করে কমে যায়। আর এই হঠাৎ করে ওঠানামার রিচগুলা কোথায় চলে যায়? এই রিচটাকে ধরে রাখার জন্য আমাদের ভিডিওর পাশাপাশি আরেকটি কাজ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সারাদিনের কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আর ওই ভিডিওটাই আপনারা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকেন। অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে এভাবে আছেন এবং সাপোর্ট করছেন। অসংখ্য কমেন্ট আসে, আর আমি দুঃখের সাথে জানাচ্ছি যে সবাই কমেন্টের রিপ্লাই করতে পারছি না, কারণ আমি বেশি কমেন্টে রিপ্লাই করলেই আমার কমেন্টে ব্লক দিয়ে দিচ্ছে। এই কারণে কমেন্টের রিপ্লাই আমি ঠিকমতো করতে পারছি না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, অবশ্যই আমি আবার সময় সুযোগ বুঝে সবাই কমেন্টের অ্যান্সার দিব এবং রিপ্লাই অ্যান্সার দিব। সবাই যে কথাটা বলছিলাম যে আমাদের রিচ কিন্তু হঠাৎ করে খুব বাড়তে থাকে, আবার হঠাৎ করে খুব কমতে থাকে। এই কাজটা আমাদের হয় প্রত্যেক মাসে। দেখা যায় যে 16 তারিখের পর থেকে আমাদের রিচটা ডাউনের দিকে যেতে থাকে। 25-26 তারিখ পর্যন্ত আমাদের রিচ একদমই নেমে যায়। আবার যখন 10 তারিখ থেকে দেখা যায় যে 8-9 তারিখ থেকে শুরু হয় রিচটা বাড়া। তো বাড়ার সময় কিন্তু প্রচুর বেশি ভিডিও আপলোড করতে থাকি আমরা। আর সাথে সাথে যদি আমরা ছবি আপলোড করতে থাকি, বিভিন্ন ছবি যেমন পোস্ট, ফটোস, এগুলো আপলোড করি, তাহলে আমাদের এই রিচটা আমরা ধরে রাখতে পারবো। এই রিচটা ধরে রাখার জন্য অবশ্যই আমাদের এই কাজটা ম্যাজিকের মতো কাজ করবে, যেটা কি না আমরা যদি আমাদের ছবি পোস্ট করি, আর ছবিতে কিন্তু অনেক রিচ বাড়ে। আর এই ছবি আমরা সময়ে সময়ে পোস্ট করতে থাকতে পারবো। যেমন সকালবেলা ছবি ভিডিও আপলোডের পরে একটা ছবি দিতে পারি 12টার দিকে, আবার দুপুরে 2টার পরে যদি একটা ভিডিও দিই 4টার দিকে একটা ছবি দিতে পারি, আবার যখন যদি আমরা 5টা বা 6টার দিকে একটা ভিডিও দিই সন্ধ্যার সময় একটা ছবি দিতে পারি, আর রাতে গুড নাইটের একটা পোস্ট করে দিতে পারি। আর শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভরাত্রি এগুলো তো থাকবেই, এগুলোও দিতে পারি। সাথে সাথে কিছু যদি কথা, কবিতা, আবৃত্তি বা কিছু এগুলো জানেন, তাহলে এগুলোও আপনারা শেয়ার করতে পারেন। তো এইসবে আমাদের ম্যাজিকের মতো কাজ করবে। আর এই যে সারাদিনের ছোট ছোট ভিডিও আমি সারাদিন থেকেই শুরু করেছি, দেখলেন সকালের খাওয়া দাওয়া, হাঁটতে যাওয়া, তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়ার মধ্যে আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না ছিল, আবার ইলিশ মাছ দিয়ে লতি রান্না, মানে দুইটার থেকে আমি নিয়েছি। তো চিংড়ি মাছ থেকে লতিটা নিয়েছি, আর ইলিশ মাছটা খালি নিয়েছি। আর চিকেন রান্নাও ছিল, আর চিকেনও নিলাম 1 পিস। আর আসলে হয়েছে কি যে খেতে খেতে আমার লতিটা এত মজা হয়েছে যে লতিটা আর চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ, আর পরে ইলিশ মাছটা এমনি খেলাম। আর এই যে বিকালের নাস্তা হলো বুট মুড়ি, এটা খেয়েই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কিছু নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।